হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে বাড়িতে মোগলাই পরোটা বানাতে যাচ্ছি। তো অনেক দিন ধরেই মোগলাই পরোটা খেতে ইচ্ছে করছিল। তো বরকে বললাম, তুমি বিস্কুট গুঁড়োটা কিনে নিয়ে এসো, বাড়িতেই মোগলাই পরোটা বানিয়ে নেবো। তো ঘরে সবই ছিল, তার জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচিয়ে নিয়েছিলাম, ময়দা মেখে নিয়েছিলাম, আর তার সাথে আমি শসাটাও কুচিয়ে নিয়েছিলাম একটু স্যালাডের জন্য। আর তারপরে এখানে যে মোগলাই পরোটার আলুর তরকারিটা বানাতে হয় সেটাও আমি বানিয়ে নিয়েছি। এটাকে বানিয়ে টানিয়ে নিয়ে তারপরে আমার বর বলল, সরো মোগলাই পরোটা আমিই করে দিচ্ছি। তো আমি তো সমস্ত সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম। তারপরে আমি এখানে ভালো করে একটা বড় করে গোল রুট পরোটার মতন বেলে নিলাম। বেলে নেওয়ার পর আমার বরই তারপরে এখানে বিস্কুট গুঁড়ো, আদা না, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত যা আমি কুচিয়ে রেখেছিলাম, ডিম ফাটিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ফাটিয়ে ভালো করে তারপর এটাকে মুড়ে টুড়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিল। এর মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বাদাম। বাদামটা দেওয়া দরকার ছিল, পরের বারে আবার যখন বানাবো তখন বাদাম দেব। তো মোটামুটি খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। তো এটা ঘরোয়া হয়েছে। আর এখানে না, ঘরে যেহেতু আমি বানিয়েছি তার জন্য ছোট ছোট বানাতে হয়েছে, যেহেতু কড়ার মধ্যে মানে ডবকা তেলে ভাজতে হবে, সেই জন্য। তো এই জন্য ছোট ছোট বানিয়েছি, তবু দেড়খানা একটা মানুষের জন্য এনাফ, যথেষ্ট পেট ভরে যাবে। তো এই হচ্ছে বন্ধুরা মোগলাই পরোটা। আর দেখো কেমন হয়েছে, যেহেতু কড়াই সেরকম পরিমাণে তেল ছিল না, মানে তেল দিয়েছি, হয়তো আরও বেশি তেল হলে হয়তো একটু পোড়া দাগটা হতো না, কিন্তু খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে। আর এইদিকে আমারটা আমি গুছিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। আর এখান থেকে তরকারি আমি নিয়ে নেব, আমার ভাগেরটা আমি নিয়ে আর তোমাদের দাদাভাইকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব। দিয়ে তারপরে রাতের আজকে আমাদের ডিনার হচ্ছে মোগলাই পরোটা। দোকানের মতন হয়নি, একদম সত্য কথা, এটা ঘরোয়া হয়েছে। হয়তো দোকানের মতন করতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি। নেক্সট বার আবার যখন আমি করতে যাব চেষ্টা করব দোকানের মতন করার। তখন আমি 1 লিটার তেল, মানে 1 লিটার সাদা তেল একদম কড়ার মধ্যে ঢেলে ডবার তেলে ভাজবো, আর এর মধ্যে বাদামটা দেবো, এইরকমই করব। আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ও খাবে। মানে কি বলবো, একদম পেট যেন ডাবু ডাবু ভরে গেছিলো দেড়খানা খেয়েও। তো তোমাদের তো দেখালাম কেমন হয়েছে, ভিডিওটা অবশ্যই জানিও। তো আমিও আমার ভাগেটা কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে মাম্পিরটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। মাম্পি রাত্রে ভাত খেয়েছে, ওইগুলো খায়নি, ঘুমিয়ে পড়েছে। তো এইটা ও কালকে অফিসে নিয়ে গিয়ে খাবে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, বাই বাই, লাইক করে শেয়ার করো।